नमस्कार बंधुरा, वेलकम टू सम्पास किचेन। आज के निये एसेछि दारुण टेस्टी याम्मी मैंगो पुडिंग रेसिपि। चलुन ताहले देखे नि बाड़ीते खूब सहजे आमरा कि करे मैंगो पुडिंग तैरी करब। सबार प्रथमे आमी मिक्सिर बड़ो जारटा निये नियेछि। एर मध्य निये नेब टुकरो करे केटे राखा आम। आमी एखाने 2 काप परिमाणे आम निये नेब और एखाने मोट 2টো माঝারি साइजेर आम टुकरो करे आमी केटे नियेछि। तारपरे मिक्सिर ढाकनाटा आटके दिए एटाके आमी भालो मतो ब्लेंड करे नेब। आमटाके खूब भालो करे आमी मिक्सिते ब्लेंड करे नियेछि। एबारे एर मध्ये ऐड करे देब हाफ काप परिमाणे चीनी। तबे आपनारा चीनिर परिमाणटा निजेदेर स्वाद अनुसारे आम कतटा मिष्टि तार उपर डिपेंड करे एकटु बाड़िये बा कमिये निते पारेन। आर दिये दिচ্ছি दूध 1 কাপ। এই দুধটা আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম, তারপরে ঠান্ডা করে রুম টেম্পারেচারে নিয়ে এসেছি। তারপর মিক্সির ঢাকনাটা আবারো আটকে দেব আর সবকিছুকে একসঙ্গে ভালো করে আবারো ব্লেন্ড করে নেব। এবার একটা ছোট বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব 1/4 কাপ পরিমাণে কর্নফ্লোর আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 কাপ নরমাল দুধ। তারপরে দুধের মধ্যে কর্নফ্লোরটাকে ভালো করে আমি গুলে নেব, একটা পেস্ট তৈরি করে নেব। খেয়াল রাখতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। তারপর চলে যাব পরের স্টেপে। এবার একটা প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আম আর দুধের মিশ্রণটাকে ঢেলে দেব। তারপরে ভালোমতো মিক্সির জারের মধ্যে যেগুলো লেগে রয়েছে সেগুলোকে একটা স্প্যাচুলা দিয়ে কাচিয়ে নেব। সম্পূর্ণটা প্যানের মধ্যে নিয়ে নেওয়ার পর আমি ওভেনটাকে অন করব। তারপর মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে জাল করতে শুরু করব। মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 5 মিনিট মতন আমাদের নাড়তে নাড়তে এটাকে জাল দিতে হবে। প্রতিদিনের মতন আজকের রেসিপিটাও ভালো লাগলে ও সহজ মনে হলে রেসিপিটা অবশ্যই লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর সম্পাস কিচেনে নতুন বন্ধু হলে আজই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তাহলে আমার সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। প্রায় 5 মিনিট আমি নাড়তে নাড়তে এটাকে জাল করলাম মিডিয়াম টু লো ফ্লেমে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব তৈরি করে রাখা কর্নফ্লোর আর দুধের মিশ্রণ। এই মিশ্রণটা দেওয়ার আগে কিন্তু আরও একবার ভালো করে এটাকে নেড়ে নিতে হবে, মিক্স করে নিতে হবে, কারণ কর্নফ্লোর সবসময়ই নিচের দিকে থিতিয়ে পড়ে। তাই দেওয়ার আগে, অ্যাড করার আগে এটাকে ভালো করে আরেকবার আমি মিশিয়ে নিচ্ছি। আর এই সময় ফ্লেমটাকে একদম লোতে করে তারপরে আমি এটাকে এই আমের মধ্যে অ্যাড করে দেব। আর এই মিশ্রণটা ঢালার সময় অনবরত আমাদের স্প্যাচুলা দিয়ে নাড়তে হবে যাতে কোনো লাম্পস তৈরি না হয়ে যায়। এবারে কর্নফ্লোরের মিশ্রণ অ্যাড করার পরে আরো কিছুক্ষণ আমাদের নাড়তে নাড়তে এটাকে রান্না করে যেতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে নাড়তে নাড়তে আমি আরো প্রায় 7-8 মিনিট রান্না করলাম। এখন কিন্তু এই আমের মিক্সচারটা বেশ খানিকটা ঘন হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে আমি ওভেনটাকে অফ করে দেব। তারপর এই আমের মিশ্রণটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দেব। তারপর ফিরে আসছি। এবারে আমি বিভিন্ন সাইজের আর বিভিন্ন ম্যাটেরিয়ালের কয়েকটা বাটি নিয়ে নিয়েছি। কোনোটা বোন চায়নার দিয়ে তৈরি, কোনোটা অ্যালুমিনিয়ামের, আবার কোনোটা ফাইবারের। আমি সবকটা বোলকেই ভালো করে অয়েল ব্রাশ করে নেব। এই বোলগুলোর মধ্যেই আমি আমের পুডিংটা সেট করব। আমের মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে এবার এই বোলগুলোর মধ্যে আমি এটাকে ঢেলে নেব। আবারও বলছি, বোলগুলোকে কিন্তু খুব ভালো করে অয়েল ব্রাশ করতে হবে। আপনারা চাইলে ঘি দিয়েও এটাকে ব্রাশ করতে পারেন, কিন্তু ভালো করে ব্রাশ না করলে পুডিংটা খুব সহজে বের করা যাবে না। সম্পূর্ণ মিশ্রণটা আমি 5টা বোলের মধ্যে ঢেলে দিয়েছি। এই বোলগুলো কিন্তু একটু ভর্তি ভর্তি করেই এরকম ঢালতে হবে। আর একটা বোল আর ভর্তি হয়নি, মানে এর মধ্যে আর মিশ্রণটা ছিল না। এবারে আমি এগুলোকে মানে প্রত্যেকটা বোলকে আলাদা আলাদা করে ভালো করে ট্যাপ করে নেব।
এবারে আমি এই বোলগুলোকে ফ্রিজে রেখে দেবো প্রায় 3-4 ঘন্টা, তারপর ফিরে আসছি। 3-4 ঘন্টা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার এগুলোকে ডিমোল্ড করে সঙ্গে সঙ্গে সার্ভ করতে হবে। এবারে এই বোলটার ওপরে আমি একটা প্লেট চাপা দিয়ে তারপর উল্টে দিয়ে যেভাবে আমরা কেক ডিমোল্ড করি ঠিক একইভাবে এটাকে বের করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ টেস্টি ম্যাঙ্গো পুডিং। আমি কিছু ড্রাই চেরি কেটে এটাকে ডেকোরেট করে দিয়েছি। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।